আজ আমি তেলাপিয়া মাছের ভর্তা বানাবো। মাছের ভর্তা তো যে কোনো রকম ভাবে রান্না করলেই অত্যাধিক খেতে সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি তেলাপিয়া মাছের ফিলে নিয়েছি, কাঁটা ছাড়া, সমস্ত কাঁটা বাছানো আছে। এখানে 1 কেজি মতো আছে। আর এর সঙ্গে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, 8-10 কোয়া রসুন। রসুনের এটা বড় বড় আছে বলে মোটামুটি ছোট হলে আপনি 12টা-13টার মতো নিতে পারেন। আর শুকনো লঙ্কা নিয়েছি বড় সাইজের 3টে, ঝাল আপনারা স্বাদ মতো নেবেন। আর ধনেপাতা। এইবার তেলাপিয়া মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাছের ওপর দিয়ে দিলাম। নুন আর হলুদ একটা একটা করে মাছের ওপর দিয়ে দিলাম। এবার দু সাইডই মাছের যাতে নুন হলুদটা লাগে সেই জন্য এপিট ওপিট করে হলুদ আর নুনটা মাখিয়ে দেব। দেখুন, দুটো সাইডই আমি এপাশ ওপাশ করে নুন আর হলুদটা মাখিয়ে দিয়েছি। এইদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল লাগবে। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। এইবার একটা একটা করে ফিলে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এখানেতে দুটো ছেড়েছি, মোট 3খানা বড় বড় ফিলে আছে। 3খানা মানে দুটো সাইজে করে আছে, মোট 6 পিস আছে। দেখুন, ছেড়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। অল্প একটু নাড়াচাড়া করার পরেই ভেজে যায়। দেখুন, এটা ছেড়ে যায়। এতই কাঁটা নরম হয় এই তেলাপিয়া মাছের ফিলেগুলো। আর এতে কাঁটা নেই, কাঁটা ছাড়া। এইভাবেই তৈরি করেছে, মানে কিনে নিয়ে এসেছি আমি বাজার থেকে। এবার অন্য একটা ফ্রাইং প্যানেতে আমি 3টে বড় বড় শুকনো লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, যে যেরকম ঝাল খাবেন। তবে একটু ঝাল ঝাল খেতে ভর্তা ভালো লাগে, যে কোনো ভর্তায় ঝাল খেতে ভালো লাগে। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি, দিয়ে ভেজে তুলে নিলাম। এবার রসুনগুলো এই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, এপিট ওপিট করে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনগুলো নরমও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে রসুনগুলো তুলে নিয়েছি, দিয়ে এর মধ্যেই এই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। খুব যে লালচে করে ভাজতে হবে তার কোনো দরকার নেই। একটুখানি নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তখন এটাকে বন্ধ করে দিতে হবে। এবার আমি এদিকেতে দেখুন লঙ্কার ওপর নুন নিয়ে নিয়েছি, আর রসুনটাও ভালো করে চটকে নিয়েছি। নুনের মধ্যে লঙ্কা দিয়ে ভালো করে চটকালে মানে ভালো করে মাখা হয়। আমি সবসময় এইভাবেই করি। দেখুন, আপনারাও নিশ্চয়ই এইভাবে মাখেন। লঙ্কা আর নুন দিয়ে ভালো করে চটকে নিলাম। লঙ্কাটা আমি দেখছি ঝাল যদি না হয়ে যায় সেই হিসাবে, যদি লাগে এটা দিয়ে দেবো। মোটামুটি দেখলাম যতটা মাছ আছে এটা পুরোটাই লেগে যাবে, সেই জন্য আমি পুরো লঙ্কাটাই দিয়ে দিয়েছি। এবার আসল কাজ যেটা হচ্ছে মাছটাকে ভালো করে মাখা। ভর্তা মানে যত ভালো করে আপনি হাতে চটকে মাখবেন তত খেতে সুস্বাদু হবে। এবার সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি চটকে এটাকে মেখে নেবো। পেঁয়াজও দিয়ে দেবো এর সঙ্গে। ব্যাস, আর কিচ্ছু করার নেই। শুধু আপনি এবার এটাকে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিন। হাত দিতেই হবে, হাত দিয়ে চটকে চটকে না মাখলে এটা টেস্ট আসবে না। এটা আলাদা খেতেই হয় একটা লেভেলের। এটা দিয়ে আপনি পুরো এক থালা ভাত খেয়ে নেবেন। আমার হয়ে গেছে। এইবার ওপর থেকে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ব্যাস, আমার মোটামুটি খুব কম টাইমের মধ্যে, আর এটা খুব সুস্বাদু খেতেও হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হট করে বাইরে থেকে এসে যদি কিছু না থাকে, এইরকম একটু মাছ দিয়ে যদি ভাত খেয়ে নিতে পারেন তো ওফ, আর কিছুই চাই না, ফাটাফাটি। দেখুন ভালো করে আমি চটকে চটকে মাখছি। যত চটকে মাখা হবে তত এর টেস্ট বেশি আসবে। ভালো করে সমস্ত জিনিসটাকে মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে। লঙ্কা, পেঁয়াজ আর রসুন সমস্ত কিছু হয়ে গেছে আমার রেডি। এইবার আপনি গরম গরম ভাতেতে কাঁচা লঙ্কা নিন বা না নিন, অমৃত।